বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যে সৌজন্য সাক্ষাৎ করবেন সে খবর রাখছেন আমার সহকর্মী শাফিন। আমরা তার সঙ্গে যুক্ত হব। তিনি গুলশানে বিএনপির কার্যালয়েই আছেন। শাফিন, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই বিএনপি চেয়ারম্যান কি এখনো কার্যালয়ে অবস্থান করছেন? এবং যেহেতু তিনি সন্ধ্যায় জামায়াত আমির ও এনসিপি আহ্বায়কের বাসায় যাবেন, এর আগে কি তার কোনো কর্মসূচি রয়েছে কিনা, এই তথ্য কি পেয়েছেন কিনা? মঙ্গলবার শপথ গ্রহণ করতে যাচ্ছে নির্বাচিত সাংসদরা। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পে বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। এরই মধ্য দিয়ে আসলে বিএনপি সরকার করতে যাচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে, যেখানে তারা 2/3 আসনে বিজয়ী হয়েছে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজ বেলা 12টার পর তিনি গুলশানের এই কার্যালয়ে এসেছেন। চেয়ারম্যান কার্যালয়ে তিনি সারা দেশে বিভিন্ন আসনে যারা বিজয়ী প্রার্থী রয়েছেন তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন, সৌজন্য সাক্ষাৎ করেছেন এবং সেখানে তিনি নির্দেশনা দিয়েছেন, বলেছেন বিএনপি একটি শক্তিশালী সরকার গঠন করতে যাচ্ছে। পাশাপাশি এই মুহূর্তে আরও একটি বিষয় আলোচনার তুঙ্গে, কেমন হতে যাচ্ছে আগামী মন্ত্রিপরিষদ, এ বিষয়ে আসলে কি ধরনের আলোচনা হয়েছে তা না বললেও আমরা দলের স্থায়ী কমিটির সদস্য সহ সিনিয়র নেতৃবৃন্দ যারা এসেছিলেন এখানে, তারা আশাবাদ ব্যক্ত করেছেন যে জনগণের প্রত্যাশা পূরণের জন্য বিএনপি সরকার যতটা শক্তিশালী করা প্রয়োজন সেটি তারা হবে এবং তারা বলছেন যে একটি সৌহার্দ্যের সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি, যেখানে বিরোধী দলগুলোর প্রতি পারস্পরিক শ্রদ্ধা এবং তাদের যেই মতের যে প্রাধান্য সেটিও আসলে এখানে থাকবে। তো এখনো পর্যন্ত দলের চেয়ারম্যান গুলশানের এই কার্যালয়ে অবস্থান করছেন। আমরা দেখেছি যে কিছুক্ষণ আগে দলের মহাসচিব এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ সহ শীর্ষ বেশ কয়েকজন নেতা বেরিয়ে গেছেন। অর্থাৎ বলা যায় যে অন্যান্য আসনগুলোতে, ঢাকার বাইরের আসনগুলোতে যারা নির্বাচিত হয়েছেন তাদের সঙ্গে সৌজন্য বিনিময় শেষেই আজকে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যে বিএনপি চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে সেই উদ্দেশ্যে তিনি বের হবেন। তো এই ছিল এখনো পর্যন্ত আমার কাছে ছোঁয়া। অনেক ধন্যবাদ শাফিন আপনাকে।